নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমরা 6 ব্যক্তি নবীজির সাথে ছিলাম। কয় ব্যক্তি? 6 ব্যক্তি নবীর সাথে ছিল। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং যেই সাহাবী হাদিস বয়ান করতেছেন ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আরো 3 জন মানুষ ছিল, মোট ছিল 6 জন। এবার মুশরিকরা এসে বলতেছেন, আপনার সাথে এই এই গরিব মানুষগুলো থাকে কেন? এজন্য আমরা আপনার কাছে আই না, এদেরকে আপনি সরায়া দেন, আমরা আপনার কাছে আসবো, আপনার কথা শুনবো। আপনি যাদেরকে এদেরকে তাড়ায়া দেন, আর আমরা হইলাম ধনাঢ্যবান প্রভাবশালী নেতা, লিডার, আমরা যদি আপনার পাশে থাকি এই গরিব শ্রেণীর মানুষগুলো আপনার কাছে আসার সাহস পাবে না। এমন সময় নবীজি এদেরকে বলবেন হয়তো, কারণ নবীর দিল তো বড় নরম, আরে যদি একটু সুযোগ করে দিলে এই মুশরিক গুলা, এই মুনাফিক গুলা যদি ভালো হয়ে যায়, কালিমা পরে দিনদার হয়ে যায়, নবীর দিল তো নরম। নবী বলবেন ভাব। এমন সময় আমার আল্লাহ ওহী নাজিল করলে বললেন, ও পয়গম্বর সাবধান, যারা সকাল সন্ধ্যা আপনার রবের জিকির করে, ইবাদত করে, গোলামি করে, এদেরকে আপনার সাথী থেকে কখনো সরাইবেন না, কারণ এই মুশরিকরা কখনো আপনার বন্ধু হবে না, বরঞ্চ এরা গরিবদেরকে সহ্য করতে পারে না, এই জন্য এমন ফন্দি আসছে। তাহলে এখান থেকে আরেক সবক, যে বন্ধু হিসেবে যদি দিনদার মানুষ গরিব হয় সে উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধু হিসেবে যদি গরিব হয় আর যদি সে নামাজিওয়ালা হয়, জিকির করনেওয়ালা হয়, তসবিহ পড়নেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, রোজাদার হয়, গরিব হোক, বন্ধু হিসেবে সে সবার থেকে বেশি অগ্রাধিকার রাখে। এই বন্ধু হলো কল্যাণকামী বন্ধু। আর বন্ধু বানাইছি এমন একটারে সপ্তাহে নামাজ পড়ে না, বিড়ি খায়, এরপরে আল্লাহ নাফরমানি যা আছে সব করে, মিথ্যা কয়, গিবত শিকায়ত করে, যে বেশি এই 2 নাম্বারিতে সেটা, আমরা তার সাথে বন্ধুত্ব লাগাইতে খুব ভালোবাসি। কারণ চিন্তা করছি এইটার সাথে যদি বন্ধুত্ব লাগাই রাখতে পারি, এটার সাথে যদি খাতির লাগাই রাখতে পারি, তাহলে আমার ফায়দা আছে, ওরে দিয়ে আমার বড় উপকার হইব। আমগো চিন্তা চেতনা হইলে এইটা। আর আল্লাহ নবীর কয়, খবরদার, সাবধান, এই মুশরিক মুনাফিকদের কথা আপনি কান দিবেন না, এরা ধোঁকাবাজ। বরঞ্চ গরিব যদি দিনদার হয়, বন্ধু হওয়ার জন্য ও সব থেকে বেশি অধিকার রাখে। যেমন কোন আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদেরকে বন্ধু বানাও, সালেহীন, দিনদার, পরহেজগার, নামাজওয়ালা, রোজাদার, তাসবিহ পড়নেওয়ালা, তাবলীগ করনেওয়ালা, জিকির করনেওয়ালা, এদেরকে বন্ধু বানাও। যদি গরিব হয় তারপরও এ তোমার উত্তম বন্ধু, কারণ এই বন্ধু তোমাকে জান্নাতের পথে আগায় নিবে। আর যদি 420 বন্ধু বানাও, এইটা তোমার নামাজ থেকে ফিরাইয়া দিবে, এইটা তোমার সিগারেট খাওয়া শিখাইবে, এটা তোমার গাঁজা খাওয়া শিখাইবে, এইটা তোমার টেন্ডারবাজি শিখাইবে, এইটা তোমার 2 নম্বরে শিখাইবে। এগুলো শিখায়া শিখায়া এই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এজন্য বন্ধু বানাইলে নেককার দিনদার যদি গরিব হয়, একে বন্ধু বানাতে হবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।